আমার মায়ের কিছু হলে পুরা দুনিয়াটাই অন্ধকার মনে হয়। এই একজন মানুষ যার একটুখানি কিছু হলে আমি পাগল হয়ে যাই। জন্মের পর থেকে এখন অব্দি আমার সবচেয়ে আপন আর সবচেয়ে কাছের বন্ধু হলেন আমার মা। ইদানিং আমার মায়ের শরীরটা একদমই ভালো যাচ্ছে না। আর সেদিন তো মাথা ঘুরে একদম পড়েই গেছে। গায়ে ছিল প্রচন্ড জ্বর, তার উপর অনেকবার বমিও করছে। আমি তো মাকে নিয়ে খুবই টেনশন করছিলাম। জানি না কয়েকদিন পর পর মায়ের কি এমন হয়। হয়তো একটা সময় মা নিজের শরীরের দিকে খেয়াল না করে আমাদের জন্য ভাবছে। আর এখন তার শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। মায়ের মাথা খারাপ লাগে বলে অলরেডি 2বার সিটি স্ক্যান করে ফেলছি। আর অনেক চেক আপ করছি, সেখানে কোনো প্রবলেমও ছিল না। তো বাসায় রেখে আমি প্রাথমিক চিকিৎসাগুলো করে নিছি। ট্যাবলেট খাইয়ে প্রথমে বমি বন্ধ করছি, আর অনেকটা সময় জলপট্টি দিতে দিতে শরীরের তাপমাত্রা কমিয়ে আনছে। এরপর ডক্টর এসে বাসায় ভিজিট করে যায় আর বলেছে মায়ের শরীর নাকি এখন অনেক দুর্বল। উনি একজন সহকারীকে দিয়ে বাসায় স্যালাইন, মাও কয়েকদিন ধরেই বলছিল একটা স্যালাইন নিলে ভালো, বাট আমি প্রেসার প্লাস ডায়াবেটিক্স এর জন্য তেমন গুরুত্ব দেইনি। যাই হোক, আজকে ডক্টর এসে মাকে স্যালাইন দিল আর বললো অনেক ভালো মন্দ খাওয়ানো। তাছাড়া এমনিতে আমি মাকে এখন রেস্টেই রাখি। আমার ভিডিওর জন্য মাকে একদমই জ্বালাই না, উল্টো আমি এখন রান্না বান্নার ভিডিও বেশি মেক করছি। জানি না তবুও কেন মায়ের এমনটা হলো। আমার খুবই টেনশন হচ্ছে মাকে নিয়ে। তো এখন আমি মায়ের জন্য খাবার রেডি করবো। এটা হলো একটা ইলেকট্রিক কুকিং পট, এর সাথে ছিল একটা কাঠের খুন্তি। এটা বর্তমান সময়ে খুবই দরকারি একটা প্রোডাক্ট, কারণ এর মধ্যে 1 থেকে 2 জনের জন্য অনায়াসে অনেক কিছু রান্না করা যায়। তাছাড়া এই মিনি কুকারটা দেখতে অনেক বেশি সুন্দর। ভেতরটা এরকম মার্বেল কোট করা, এর মধ্যে মাছ মাংস সবকিছুই ফ্রাই করা যায়। আর এটা একদমই পরিবেশ বান্ধব আর বিদ্যুৎ সাশ্রয়ী। সাথে স্টিম করার জন্য একটা স্ট্রেনারও রয়েছে। আমি এটা নিয়েছি আমাদ কালেকশন থেকে। এমন একটা কুকার বাসায় থাকলে প্রায় অনেক কিছু রান্না বান্না করে। আমাদের মা ছেলের ছোট্ট সংসারে এরকম একটা মিনি কুকার খুবই হেল্প করে। বাসায় যখনই গ্যাস থাকে না, তখন আমি এই মিনি কুকারেই রান্না। তোমাদের অর্ডারের সুবিধার্থে পেজে নাম ক্যাপশনে আর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেয়। মায়ের যেহেতু শরীর অনেক দুর্বল, তাই আমার বোন মায়ের জন্য কবুতরের মাংস রান্না করে পাঠাইছে। তো আমি এই মাংসগুলোকে এখন মিনি কুকারের মধ্যে দিয়ে গরম করে একদমই অল্প মশলাতে আপু কবুতরের মাংসটা রান্না করে পাঠাই। এখন আমি খাবারগুলো গরম করে মাকে নিজের হাতে খাওয়াবো, তাই মাংসগুলোকে খুব ভালো করে গরম করে নিছি। আর এই কুকারটা যারা পারচেস করবে তাদের জন্য কাঠের খুন্তি ফ্রি, আর সাথে ডেলিভারি চার্জও একদমই ফ্রি। যাই হোক, কবুতরের মাংসগুলো খুব ভালো করে গরম করা হয়ে গেছে। আর আমি এখানে প্লেটে মায়ের জন্য ভাত বাড়ছিল। অসুস্থ হওয়ার পর থেকে মা এমনিতেও কিছু খেতে পারে আর জোরাজুরি করলেও খেতেও চায় না। তো এদিকে মায়ের জন্য আমি ভাতের সাথে কবুতরের মাংস নিয়ে নিয়েছিলাম, সাথে ঝোলও নিয়ে নিয়েছি। ভাবছি কাল থেকে মাকে নিয়ম করে সবকিছু খাওয়াবো। আর ভাত নিয়ে মাকে আমি আজকে নিজের হাতেই খাইয়ে দিব। আর স্যালাইন দেওয়ার পর মা নাকি আগের থেকে অনেকটাই গুড ফিল করছে, তবে খাওয়া দাওয়ার প্রতি নাকি একদমই রুচি হচ্ছিল না। তাও আমি জোর করে একটু একটু করে মাকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। আর কবুতরের মাংস দিয়ে একটু খাওয়ার পর মার খেতে যাচ্ছিল না, তাও আমি অনেকটা বকাবকি করে জোর করেই খাইয়ে দিছি। খাবার শেষ করে মাকে আমি ওষুধও খাইয়ে দিলাম। জানি না মায়ের সুস্থ হতে কতদিন লাগতে পারে। তোমরা সবাই আমার মায়ের জন্য অনেক দোয়া করো, আল্লাহ যেন আমার মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আমার মায়ের হায়াত যেন বৃদ্ধি করে দেয়।